তো বন্ধুরা, আবার নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা আমার নিয়মিত ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ফলো করে থাকো তারা আমার গলার ভয়েসে একটি চেঞ্জ নোটিস করে থাকবে। আমার গলার ভয়েসটি চাপা চাপা মনে হচ্ছে, গলার আওয়াজটা। তোমরা বুঝতেই পারছো, এই সিজন চেঞ্জে সবাইকারই একটু জ্বর সর্দি হয়ে আছে। অনেকেরই জ্বর সর্দি হয় এই সময়। তো এই রিসেন্টলি আমার শরীরটা একটু ভালো আছে, নাহলে দুদিন আগে পর্যন্ত আমার শরীর খুব ভীষণ খারাপ ছিল। আমি বিছানা থেকে উঠতে পারিনি। আমার যেগুলা বাড়িতে টিউশন ব্যাচ বলতে পারো, বা আমি বাড়িতে গিয়ে পড়াই যাদিকে, তাদেরকেও মাঝে মাঝে যাদিকে বাড়িতে গিয়ে পড়াই, তো কামাই কিছু কিছু ডেজ কামাই হয়েছে আমার। আর ব্যাচগুলোও অফ ছিল কিছুদিন। আজকের আমার এই ভিডিওটি মূলত কোনো এডুকেশনাল ভিডিও নয়, বরং একটি বুক রিভিউ করব আজকে আমি। আমার লোকাল টাউনে, আমার বাঁকুড়াতে আমি অনেক জায়গায় লক্ষ্য করে দেখেছি পিডাব্লিউ, যেটাকে ফিজিক্সওয়ালা বলে। তাছাড়াও অনেক বড় বড় কোচিং সেন্টার আছে যেখানে ক্লাস 8, 9, 10 এই তিনটে ক্লাসকে ফাউন্ডেশন ব্যাচ ওরা বলে থাকে। ফাউন্ডেশন ব্যাচ কেন বলে থাকে? কেননা কেউ যদি ডাব্লিউবিজেই বা জেই মেন অ্যাডভান্স বলো বা নিট বলো, এইসব বড় বড় কম্পিটিটিভ এক্সামের জন্য হঠাৎই কেউ যদি আগের থেকে ক্লাস 8, 9, 10-এ ভালো প্রিপারেশন না থাকে, তো হঠাৎ একটা বিরাট বড় প্রেসার পড়ে যায়। তার জন্য ক্লাস 8, 9, 10 থেকেই একটা ফাউন্ডেশন ব্যাচ বলে এটাকে। তো ক্লাস 8, 9, 10 এই তিনটা ক্লাসও খুবই ইম্পর্ট্যান্ট। এই বেসিক কনসেপ্টগুলি এই ক্লাসগুলিতে যদি ক্লিয়ার না থাকে, পরবর্তীকালে অনেক বেশি বড় প্রেসার পড়ে যাবে। আজকে আমি যে বইটির বুক রিভিউ করব সেটা মূলত হচ্ছে একটি ম্যাথামেটিক্সের সাজেশন বই বলতে পারো, বা যে কোনো রেফারেন্স বইও বলতে পারো। রেফারেন্স বই বলাটা একেবারে ঠিক হবে না, তার কারণ প্রত্যেকটা টেক্সট বইয়ের অঙ্ক এটা সমাধানগুলো দেওয়া নেই। কিছু কিছু টেক্সট বইয়ের অঙ্ক সমাধান তো দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ অঙ্ক এখানে বইয়ের বাইরের থেকেই আছে। তোমরা দেখে নিতে পারো, বইটির নাম হলো গণিত পরিচয়। যে কোনো বই পারচেস করার আগে দেখতে হবে সে বইয়ের রাইটার কে কে। এ বইয়ের রাইটার হলেন সুব্রত দত্ত এবং জয়দীপ দাশগুপ্ত। চলো বন্ধুরা, তো এই দুজন রাইটার যারা আছে তাদের একটু সেলফ ইন্ট্রোডাকশন করিয়ে দিই। সুব্রত দত্ত যিনি আছেন, পুরো নাম হচ্ছে ডক্টর সুব্রত দত্ত। কেন ডক্টর সুব্রত দত্ত কেন বলা হচ্ছে? কেননা যে ডক্টর সুব্রত দত্ত, তার হায়েস্ট কোয়ালিফিকেশান হলো পিএইচডি। পিএইচডি কেন, এমএসসি বিএড পিএইচডি, মানে বুঝতে পারছো হাই কোয়ালিফাইড বটেন উনি। তা তার অ্যাচিভমেন্ট কী কী? তিনি গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। তাছাড়াও বিভিন্ন শিক্ষা সংস্থা, যেমন বিভিন্ন স্কুল বা বিভিন্ন কলেজে তিনি কাজ করেছেন। এবার সেকেন্ড রাইটার বটেন জয়দীপ দাশগুপ্ত। ওয়েস্ট বেঙ্গলের যত এডুকেশনাল ইনস্টিটিউট আছে তার মধ্যে সবথেকে অন্যতম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইউনিভার্সিটি। যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেয়, তারা কী পারপাসে দেয়? তাদের ফার্স্ট গোল বটে যাদবপুর ইউনিভার্সিটি। সেই যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর হলেন জয়দীপ দাশগুপ্ত। মানে এখানে যে দুজন লেখক বা রাইটার আছেন, তোমরা দুজনই দেখতে পাচ্ছ যে দুজন রাইটারই খুব উন্নত মানের। আরেকটা জিনিস তুমি বুঝতে পারবে এই বইটা পড়তে শুরু করলে, যে এটা কনসেপ্ট ওরিয়েন্টেড। এটা কোনো সাজেশন ওরিয়েন্টেড নয়, এটা কনসেপ্ট ওরিয়েন্টেড। কেন বলছি? কেননা বইয়ে যে অধ্যায়গুলির নাম আছে, অঙ্কের অধ্যায়গুলির নাম, সেই অধ্যায়গুলির নাম হুবহু সেম টু সেম একবারে এই অধ্যায়গুলির নামের সাথে একেবারেই মিলবে না। মিশ্রণ যেমন চ্যাপ্টারটা হুবহু নামটা মিলে গেছে, ত্রৈরাশিক পদ্ধতি এটারও হুবহু নামটা মিলে গেছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কের যে চ্যাপ্টারগুলো সেগুলো হুবহু নাম কিন্তু মিলবে না। ভগ্নাংশের সরলীকরণ, এটা কি হুবহু চ্যাপ্টারের নাম তুমি বইয়ের মধ্যে দেখেছো? অবশ্যই দেখে থাকবে না, এইটাই স্বাভাবিক। এটা কনসেপ্ট ওরিয়েন্টেড। যেমন বহুপদ রাশির ভাগ, বহুপদ রাশির গুণ, এগুলা চ্যাপ্টারগুলো বইয়ের মধ্যে তোমার আছে। ডাব্লিউবিপিএসসি বোর্ডের যে সিলেবাস ক্লাস 8-এর অবশ্যই বই আছে, কিন্তু হুবহু নামগুলি একেবারে এখানে তুলে ধরেনি।
এটা পুরাপুরি ধারণা ভিত্তিক বইটি। প্রথমে শুরুতেই পাটিগণিতের অঙ্ক আছে, তারপরে বীজগণিত বা অ্যালজেব্রা, তারপরে জ্যামিতি বা জিওমেট্রি, লাস্টে মডেল কোশ্চেন কতগুলি সেট দিয়ে দিয়েছি এখানে লাস্টে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে যে বইটি রিভিউ করলাম সেটা অ্যাকচুয়াল এবছরের নয়, এটা 2025-এর মানে বিগত বছরের। আমি এটা এক বছর নিজে নিজে পড়ে এবং টিউশন ব্যাচে পড়িয়ে, যাদের হোম টিউশন পড়েছি তাদেরকেও করিয়েছি। তো এইটা এক বছর ধরে যে আমি পড়ে বুঝলাম যে বইটি সাজেশনের জন্য খুব একটা ভালো বই না হলেও এটা কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় তার জন্য একটা ভালো বই বলতে পারো তোমরা। এটা কিনে রাখতে পারো সাথে। অনেকের বুক লিস্টে কী করে, স্কুল বুক লিস্টেও এই বইটি সাজেস্ট করা থাকে। তো বন্ধুরা, এটার প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এটার দামটা স্পষ্টভাবে লেখা আছে 250 টাকা, 250 টাকা। তো এইটা তোমাদের লোকাল মার্কেট থেকে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। 250 টাকা যদি দাম হয় তাহলে অবশ্যই 250 টাকা নেবে না, অন্তত 10% ডিসকাউন্ট তো দিয়েই থাকে প্রত্যেকটা দোকানে, তার বেশি দিয়ে থাকে সম্ভবত। তোমরা আমার এই বুক রিভিউয়ের ভিডিওটি যারা এখন এতটা অবধি পুরোটা মনোযোগ সহকারে দেখেছো তারা নিশ্চয়ই এতটুকু ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে যে এটি কোনো স্পন্সার্ড ভিডিও নয়। যদি এটা স্পন্সার্ড ভিডিও হতো তাহলে তো আমি শুধু বইয়ের ভালো দিকগুলি তুলে ধরতাম। আমি ভালো দিকগুলি খারাপ দিকগুলি দুটোই তুলে ধরেছি। যেটা সাজেস্টিভ কোশ্চেন নেই এটাতে একেবারেই, শুধুমাত্র যেগুলি ইম্পর্ট্যান্ট জিনিস, কোনো ডাউটস ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার আছে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার আছে ততটুকু জন্যে ভালো বই বটে। এটা সঙ্গে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি স্কুলের বুক লিস্টে স্পেশাল করে সাজেস্ট করা থাকে বইটি তাহলে আমি তো বলবো অবশ্য কিনাই ভালো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।